সবসময় ঢাকাতে থাকলেও ঈদের সময় কিন্তু ঢাকাতে থাকতে একটু মন চায় না, কারণ তখন মন চায় সবার সাথে গিয়ে বাড়িতে গিয়ে ঈদ করি, বাবা মায়ের সাথে, ভাই বোনের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই তো আমরা দুই বোন মিলে রেডি হয়ে গেলাম। এখন হচ্ছে চলে যাব বাসার উদ্দেশ্যে, আর কি বরিশালের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখন বাজে সকাল 9টা। আমি বলতেছিলাম এখানে আমি সেই সকাল 6টা থেকে আমার বড় আপুকে ডাকতেছি আর বলতেছি ঘুম থেকে ওঠো, তো চলো তাড়াতাড়ি যাই। আর কি ছাওয়া থাকতে থাকতে রোদ উঠলে তো খুব কষ্ট হয়, আর আজকে শেষ মুহূর্তে যেহেতু যাব, মানে গাড়ি পাওয়াই যাবে না। টোটাল কথা, আমরা টিকিট কাটতে গেছিলাম কিন্তু কোনো গাড়ির সিট নেই, তার জন্য আপুকে বলতেছিলাম তাড়াতাড়ি চলো। সে তো যাওয়ার নামই নাই, সে আবার দুইটা ট্রলির নিচে, আমারটা বলে তোর ট্রলিতে নেয়, তারটা তার ট্রলিতে। মানে দুইটা ট্রলি নিতে গিয়ে দেখা যায় আমাদের দুইজনের বোঝা দুইটা হয়ে গেছে। তারপর আবার হাত ব্যাগ তো আছেই। তো এখানে আমি আবার সেটাই বলতেছিলাম যে একটার মধ্যে নিলেই পারতাম, যে কয়েকটা জামা কাপড় নিয়েছি। বড়টা হচ্ছে আমার বড় আপুর ট্রলি আর ছোটটা হচ্ছে আমার ট্রলি। বছর কোরবানি এটা আমি আমার শ্বশুর বাড়িতে করলেও এবার আমি বাপের বাড়িতে করতে চেয়েছিলাম ভাই বোনের সাথে, কারণ অনেক বছর পর আপু আমাদের সাথে গেছিল। হচ্ছে অনেক বছর পরে আমরা 6 ভাই বোন একসাথে হব ঈদে, কোনো একটা আর কি ঈদ উদ্দেশ্যে। এতদিন হচ্ছে ঈদে হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে, আপু শ্বশুর বাড়িতেই থাকছে। তো বাসে ওঠার পরে যেই অকারেন্সটা আমাদের সাথে হচ্ছে সেটা হচ্ছে আমরা কোনো বাসে সিট পাই নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া লাগতো। অনেক মানুষই দাঁড়িয়ে গেছে, অনেক আপুরা, অনেক আন্টিরা দাঁড়িয়ে গেছে। ওই যে দেখেন আমার পিছনে অনেক আন্টিরা হচ্ছে নিচে বসে আছে। তারপর অনেক বলে তারা দুইটা বালতি দিছিল, বালতি উবুর করে তারপর হচ্ছে আমরা বসছিলাম। আর এখানে হচ্ছে গাড়ি 10 মিনিটের জন্য বিরতি দিছিল, তার কারণে আমরা ফাঁকা সিট পেয়ে একটু বসছিলাম। আমার খুবই ক্লান্ত লাগছিল, আর আমি হচ্ছে গাড়িতে উঠলে একদমই সহ্য করতে পারি না, আমার বমি হয়। কিন্তু আজকে একটু বমি হয় না, তারপর অনেক খারাপ লাগতেছিল আর কি, বমি আসবে এরকম ভাব। আমি একদম মানে হয়ে গেছিলাম। আপু দেখতেছিল, যার বলতেছিল যে তোমার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে, তোমাকে তো দেখতে একদম বিধ্বস্ত লাগতেছিল। শেষে কিন্তু 3 ঘন্টার বালতি জার্নি শেষ করে আমরা চলে আসলাম আমাদের গো নদীতে। তারপর এখান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়েছিলাম। আপু আবার লিচু কিনতে গেছে, আমাকে এখানে ব্যাগের কাছে দাঁড় করে, আমি আবার এখানে দাঁড়ায় থাকতেছিলাম আর একটু ভিডিও নিতেছিলাম। কি ভিডিও নিব, কিভাবে নিব সেটাই বুঝতেছিলাম না, কারণ আমার অবস্থা পুরোটাই খারাপ হয়ে গিয়েছিল। আর আমার শরীর এত পরিমাণ খারাপ লাগতেছিল, কি বলবো সেটা আর নাই বা বললাম। এখানে দেখেন আপু আবার গাড়িতে উঠে একটু ভিডিও নিতেছিলাম। এই ভিডিওগুলো আমি আপুর ফোন থেকেই নিয়ে আসছি, কারণ আমি আমার ফোনে কোনো ভিডিও ক্লিপই নিই নি। তো এখানে আবার দুই বোন ফান করতেছিলাম, আর আপু এখানে দেখাইতেছিল যে গ্রামে আসলেই মানে শান্তি লাগে, গ্রামের পরিবেশটাই সুন্দর। এই সুন্দর পরিবেশে নিজে খাপ খাইয়ে নিয়েছি। তো এই দেখতে দেখতে চলে আসলাম একদম নদীর পাড়ে। এখানে আমাদের দুই বোনের দুইটা টলি রাখা, নদী হচ্ছে একদম ভরা, মানে পানি এত পরিমাণ সুন্দর, মনে হয় গোসল করে। আর এত পরিমাণ গরম ছিল এই ঈদের আগের দিন, ঈদের দিন আপনারা তো জানেনই। তো তারপর কি করার, তারপর নৌকা ছিল ওই পাশে, আর তার জন্য একটু আমরা দুই বোনে মিলে ঢং করতেছিলাম, ছবি তুলতেছিলাম, ভিডিও নিতেছিলাম। আমার ভিডিও আপু প্রথম করে দিল, তারপর তার ভিডিও করে দিলাম। এই তো অবশ্যই নৌকা চলে আসলাম, আমরা নদীতে উঠে গেলাম। আপুর ভিডিও করা দেখে আমি আবার একটু দাঁড়িয়ে দাঁত ভেটকিয়ে দিলাম, বললাম আমার একটু ভিডিও করে দাও নৌকা থেকে। তো আবার বলতেছিল যে এখানে নৌকা লড়তেছে, মানে ভিডিও করলে হয়তো মোবাইল পড়ে যেতে পারে। তো নৌকায় ওঠার পরে আবার আমরা একটু ভিডিও করে নিতেছিলাম, কারণ এখানে যে নৌকাটা ছিল ওই নৌকাটা হচ্ছে চুরি হয়ে গেছে। বড় একটা নৌকা ছিল, এখন ছোট নৌকা, যার কারণে মানুষও কম ধরে, আর হচ্ছে এই ভরা নদীতে নৌকা হচ্ছে দোলে, যার কারণে পড়ে যাওয়ার ভয় আছে। এই জন্য বেশি আর ভিডিও নিই নেই। আপু একটু ভিডিও ক্লিপ নিয়েছিল আর আমি একটু নিয়েছিলাম। এই তো এখন চলে যাব, কারণ অনেক দিন পর বাবা মাকে দেখবো। বাবা মার সাথে ঈদ করতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক বছর পরে এই বাবা মার সাথে ঈদ করব, কারণ বিবাহিত আপুরা তো জানেনই বাবা মার সাথে ঈদ করতে পারে না। তো অনেক ইচ্ছা ছিল এবার ঈদটা আমরা বাবা মার সাথেই করতে চাই। তো এখানে নৌকার ভিডিও শেষ করে তারপর হচ্ছে ভ্যানে উঠে গেলাম। এখন ভ্যান দিয়ে একদম বাসার উদ্দেশ্যে চলে যাব। আর এখানে আমাদের সবুজ প্রকৃতিটা দেখে নিজের মনটাই ভালো হয়ে গেল, কারণ এতদিন ছিলাম 4 দেওয়ালের মধ্যে আটকায়, একটা বন্দি জীবন, একটা নির্দিষ্ট জীবন মনে হইতেছিল এরকম। তো আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর এসে আমি আর আমার ভাই একটা গরুর সাথে ভিডিও করার জন্য চলে গেলাম। অবশ্যই কে কে দেখছেন ভিডিওটা কমেন্ট করে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।